সত্যিই শ্যামা, দিন দিন যা তোর রূপ খুলছে না, মাথার চুল খুলে দিলে না একবারে পায়ে এসে পড়বে। এই মুখ তুই রূপ পাপালি বলি, নজর দিচ্ছিস কেন রে? ও মা, নজর কোথায় দিলাম? আমি তো তোমার বই সুখ্যাতি করছি। ওকেই নজর দেয়া বলে। এখন তোমাদের মুখের বাক্তিগুলো একটু বন্ধ করে দিবি বাবু। মায়ের আমার এখন বিশ্রামের সময় হয়েছে। বিশ্রাম নিতে চাইলেই আমরা মাকে বিশ্রাম নিতে দেবো না কি রে? আরে বাবা, এখন মাকে পান সেজে আমাদের খাওয়াতে হবে। হ্যাঁ, তুমি কি গো খুড়ি, হ্যাঁ? এই অবস্থায় মা তোমাকে পান সেজে খাওয়াবে? আর তুই থাম দেখি ভানু। ওরে অবস্থার এখন ঢের বাকি। আচ্ছা, আমি কি কিছু বুঝি না নাকি? নাকি আমাদের ছেলেপুলে বিয়েইনি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি নিজের হাতে পান সেজে দিচ্ছি। সত্যি গো, তুই যা রূপ হয়েছে না যে সে আমি আর কি বলবো। এই আমি তোকে বলে দিলুম বাছা, তোর পেটে না বেটি আছে, দেখবি যে আসছে সে সাক্ষাৎ মা লক্ষ্মী। হ্যাঁ, এটা তো শিবের মাস, দেখছিস তো চারিদিকে কিরকম উৎসবের মেজাজ হয়েছে, চারিদিকে দক্ষিণে বাতাস বইছে। আর আমার কি মনে হচ্ছে জানিস তো, মনে হচ্ছে যে আমি জোয়ার তুলে নৃত্য করি নৃত্য করি নৃত্য করি। বেশ তো, গাও না পিসি, অনেকদিন তোমার গান শুনিনি। হ্যাঁ পিসি, গাও না পিসি। আলো গান আলো ভানু, গাও না। আচ্ছা গাই। ওরে কালো বেড়ালকে পুষেছে পাড়াতে, তোরা ধরে এনে দে ললিতে। সে যে দই খেয়েছে, ভাঁড় ভেঙেছে, মুগ মুছেছে কাঁথাতে। এখানে গান হচ্ছে বুঝি? বেশ বেশ বেশ, ভালো ভালো। হ্যাঁ গো, শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে বাবু, তুমি অত চিন্তা করোনি তো। আমি আবার ওই দিকটা দেখি গে।